আসসালামু আলাইকুম। আপডেটে আরেকবার স্বাগতম জানাচ্ছি। এখনকার সংবাদে প্রতীক সহ নিবন্ধন পেল ভিপি নূরের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। সোমবার ২রা সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানায়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972 অ্যাজ চ্যাপ্টার ভায়া এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজি কমপ্লেক্স, তৃতীয় তলা, বিজয়নগর, পুনাপল্টন, ঢাকা ১০০০-এ অবস্থিত। গণ অধিকার পরিষদ জিওপি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। নিবন্ধন নং 051, তারিখ ২রা সেপ্টেম্বর ২০২৪। এর আগে আলোচিত রাজনৈতিক দল বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি নিবন্ধন পায়। উচ্চ আদালতের নির্দেশে গত বুধবার ২১শে আগস্ট তাদের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন ইসি। দলটির নিবন্ধন নম্বর 50 এবং প্রতীক হচ্ছে ঈগল। ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১০৯১৭/২০২৩-এর বিগত ১৮/৮/২০২৪ তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও ১৯৭২-এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪র্থ তলা, ৪৫ বিজয়নগর রোডে অবস্থিত আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন নিবন্ধন করিয়াছে। এবি পার্টি নিবন্ধনের আবেদন খারিজ করে গত ২৪ জুলাই চিঠি দেয় ইসি। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ওই বছরের ২৩শে আগস্ট উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩১ আগস্ট হাইকোর্টে রুল দেন। রুলে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। দলটি নিবন্ধন না দেওয়া বিষয়ে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে রোববার রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় আদালত। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক। সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল মামুন রানা ও জুবায়ের আহমেদ ভূঁইয়া। রায় ঘোষণার পর রিটকারী আইনজীবী এবি পার্টির নেতারা আদালত চত্বরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সে সময় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান বঞ্জু বলেন, দলান্ধ নির্বাচন কমিশন এবি পার্টির প্রতি যে অবিচার করেছে জনগণ তার বিচার করবে।